ছয় দফা দাবি নিয়ে এনবিএসটিসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা করল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এবং তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা। এদিন তারা কোচবিহার সাগরদিঘি সংলগ্ন এনবিএসটিসি দপ্তরে এসে জমায়েত করে এবং স্মারকলিপি প্রদান করে। তাদের এই স্মারকলিপিতে যে ছয় দফা দাবি রয়েছে সেগুলি হলো: কর্মরত অবস্থায় মৃত সিকিউরিটি ও সাফাই কর্মীদের পরিবারকে এককালীন আর্থিক সাহায্য করতে হবে। পাশাপাশি রয়েছে হাই কর্মীদের মতো মৃত চুক্তিভিত্তিক কর্মীদের পরিবারের জন্য ব্যবস্থা নিতে হবে। এছাড়াও এজেন্সি দ্বারা নিযুক্ত সকল কর্মীদের আই কার্ড ও ছুটি ছাটার বিষয়ে তাদের প্রতি অগ্রণী ভূমিকা পালনের আবেদন রয়েছে। এছাড়াও তাদের যে মূল দাবি, রাজ্য সরকার নির্ধারিত যে বেতন ৯,৯৫৩ টাকা সেটা অবিলম্বে চালু করতে হবে। এদিন এই স্মারকলিপি প্রদান করার পর কি জানালেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ও তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মীরা এবং এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, আমরা শুনে নেব। কিন্তু নেক্সট বোর্ড মিটিং এ আমি চেষ্টা করব, যদি কোনো কারণে না পারি কিছুটা বাড়াবো, পরের বোর্ড মিটিং এ আমি ফাইনাল করব। মানে আগামী বোর্ড মিটিং এ নয় হচ্ছে কত আছে এই জিনিসটা তোমাদের 2 নম্বর পয়েন্টটা গুরুত্ব সহকারে দেখতে হবে। আমাদের দীর্ঘদিনের অভিযোগ, যেখানে এত ভর্তুকি দিয়ে সরকার আমাদের সংস্থাকে চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ফোরম্যান, জুনিয়র ফোরম্যান, একটা রিটায়ারমেন্ট যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই মুহূর্তে সর্ববৃহৎ শ্রমিক সংগঠন আমরা, আমাদের সংগঠনের দাপটে প্রায় এনবিএসটিসি কুচবিহার থেকে শিউরি পর্যন্ত বিরোধী শূন্য। কালকের একটা ছোট্ট নোটিশ, মাত্র কালকে দুপুরবেলা চেয়ারম্যান সাহেব জানিয়েছে যে আজকে দেখা করতে। একটা ছোট্ট নোটিশে আপনারা যেভাবে ব্যাপক হারে জমায়েত করেছেন, কুচবিহার ডিভিশনগত ভাবে রয়েছে, বেশিরভাগ কুচবিহারের লোক আছে, আমরা সময় পাইনি সবাইকে ডাকার। আমার সেন্ট্রাল কমিটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি দুজন আছেন, আমার সেন্ট্রাল কমিটির কেশিয়ার আছেন এবং আমার ডিভিশনাল সেক্রেটারি, ডিপো সেক্রেটারি তুফানগঞ্জ দিনাটা। সংস্থার কর্মরত সিকিউরিটি মজদুর ও সাফাই কর্মী যারা দীর্ঘদিন ধরে অবহেলিত, তাদের জন্য সরকার ঘোষিত নির্ধারিত বেতনক্রম অবিলম্বে চালু করার ব্যবস্থা গ্রহণ করার জন্য এইটা নিয়ে বলে দিই আমি, ওটার লক্ষ্যে আমরা এগোচ্ছি। একটু দেখে নিচ্ছি আমাদের ফান্ডিংটার উপর, যেহেতু আমরা এটা আমাদের এনবিএসটিসির ফান্ড থেকে নিই, আমরা কতটা কি করতে পারি। যদি এক লক্ষে প্রথমভাবে না পাই নেক্সট বোর্ড মিটিং যদি মানে মিনিমাম মজুরি জায়গাটা পৌঁছানো না যায়, তারপরের যে বোর্ড মিটিং এখন হচ্ছে এক মাসে 11 কোটি দুটা মাস কম হয়, শুধু কম না, এবার উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। এবার ফিনান্সিয়ারে লাস্ট 2 বছর থেকে অনেক। আমাদের মূলত একটাই দাবি, আমাদের যত 4 ফেব্রুয়ারি সম্মেলনের মধ্য দিয়ে যখন আমাদের নতুন কমিটি নির্বাচিত হয়, আমাদের রাজ্য সভাপতি প্রথমবার এনবিএসটিসির ইতিহাসে চুক্তিভিত্তিকদের তরফ থেকে একজন সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন, আমাকে করেছেন। এবং আমার দায়িত্ব সেটাই, সংস্থার দীর্ঘদিন অবহেলিত, প্রায় 30 বছর ধরে অবহেলিত মজদুর, সিকিউরিটি, সাফাই কর্মী, ইশিকা কর্মী, চুক্তিভিত্তিক যারা আছে তাদের জন্য লড়াই সংগ্রাম করে তাদের বিভিন্ন দাবি দেওয়া পাওয়া দেওয়া। আর তার চেয়ে সবচেয়ে বড় ডিপ্রাইড এনবিএসটিসিতে যদি কেউ থাকে সেটা হচ্ছে মজদুর, সিকিউরিটি এবং সাফাই কর্মীরা। কিন্তু মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তারা আমাদের কিছু দাবির ভিত্তিতে আজকে তাদের বেতনটা একটা ভালো জায়গায় এসেছে। আমাদের চেয়ারম্যান সাহেব এবং ম্যানেজিং ডাইরেক্টরের সাথে পূর্বে কথা ছিল এবং আমাদের যেটা মূল দাবি, রাজ্য সরকার নির্ধারিত ৯,৯৫৩ টাকা যেটা বেতন নির্ধারিত, সেই বেতনটা অবিলম্বে চালু করতে হবে। আমরা বাড়তি কিছু চাচ্ছি না। আমাদের রাজ্য সরকার যেটা করে রেখেছে, আমরা আমাদের সংস্থার কর্মীরা কেন পাচ্ছে না, এটা বারবার আমরা বলেছি এবং আজকে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এটা স্মারকলিপি তুলে দেব। আমাদের মূল দাবি এটা। আর আরেকটা বিশেষ দাবি আমাদের আছে, আপনারাও শুনে রাখুন, সবার জানা দরকার। সংস্থা 90% ভর্তুকি দিয়ে আমার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্থাটাকে ডুবেযুক্ত সংস্থাকে আবার ভাসিয়ে তুলেছে, সংস্থাটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই সংস্থা যেখানে ব্যয় সংকোচনের চেষ্টা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যত্র তত্র মানে যথেচ্ছভাবে লাইট ভেহিকেল, যেগুলো ছোট গাড়ি, যাদের ছোট গাড়ি ব্যবহারের যোগ্যতা নেই, এনবিএসটিসির বুকে দাঁড়িয়ে ফোরম্যান থেকে শুরু করে একদম যা ইচ্ছা তাইভাবে ছোট গাড়ি ব্যবহার করে সংস্থার যে হারে
ক্ষতি করছে, আমরা এর বিরুদ্ধে মুখরিত হয়েছি। ছোট গাড়ির যার ব্যবহারের যোগ্য সেই ব্যবহার করবে, নতুবা যে কেউ ছোট গাড়ি ব্যবহার করে সংস্থার ক্ষতি করতে আমরা দেবো না। এটা আমাদের একটা মূলত প্রধান দাবি আছে আজকে দ্বিতীয় দাবির মধ্যে। তারপর তৃতীয় দাবি আমাদের আছে, আমাদের যারা 2200 প্রায় চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যে বেতন স্ল্যাব, সে বিষয়ে অনেকটা কাজ এগিয়ে আছে, অর্থ দপ্তরে সেই কাগজ পৌঁছে আছে। আমরা চেয়ারম্যান সাহেবকে আবদার করব যে পরিবহন মন্ত্রীর সাথে কথা বলে সেই জটটা যত তাড়াতাড়ি খুলে সেই জায়গাটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসা যায়। আর আরেকটা দাবি আমাদের এর আগেও ছিল, আমি আজকে আবারও বলছি, কুচবিহারের মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে আমাদের নতুন এসি বাস এসেছে কুচবিহার থেকে, সেই 3টে এসি বাসের মধ্যে আমরা একটা চাচ্ছি কুচবিহার থেকে যেন কুচবিহারের মানুষের কথা চিন্তা করে যারা কুচবিহার কলকাতা এসি বাস সার্ভিসটা চালু করা হয়। এটাও আমাদের একটা দাবি। আর কি ছিল, এটাও আমাদের দাবি। আমরা আজকে 6 দফা দাবি রয়েছে। আরেকটা দাবি রয়েছে আমাদের, মৃত কর্মী যারা আছে, মৃত কর্মী যেমন স্থায়ী কর্মীরা মারা গেলে তার পরিবার পাশ পায়, কিন্তু আমাদের কন্ট্রাকচুয়ালের সংখ্যাটা যেহেতু বেশি, 80% চুক্তিভিত্তিক কর্মী, তাদের পরিবার মারা গেলে পরিবারের জন্য পাস ইস্যু করা হয় না, সেটা আমরা দেখতে বলবো। আর আরেকটা স্পেশাল দাবি আমাদের আছে, এজেন্সির মাধ্যমে যে সমস্ত মজদুর, সিকিউরিটি, সাফাই কর্মীরা আছে তাদের ভবিষ্যৎ বলে কিছু নেই, তারা মারা গেলে ডিউটি অবস্থায় তাদের পরিবার 1 পয়সা কোনো অনুদান পায় না। আমাদের আরেকটা মূল দাবির মধ্যে রয়েছে, তাদের পরিবার কর্তব্যরত অবস্থায় যদি মারা যায় সংস্থার পক্ষ থেকে একটা অনুদান দেওয়ার একটা আবেদন আমরা আজকে করব। এবং ইশিকা কর্মীদের ছুটি ছাটা তো এর মধ্যে রয়েছে। আই কার্ড পুরোটাই চুক্তিভিত্তিক। আজকের এই ডেপুটেশন পুরোটাই, যেহেতু আমি চুক্তিভিত্তিকদের সাধারণ সম্পাদক, মাননীয় রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়োগ করেছেন এখানে চুক্তিভিত্তিকদের সমস্যা দেখার জন্য, এবং সেটাই আমি করে যাচ্ছি। আমি দীপেশ দাস, সাধারণ সম্পাদক, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ডাইভারশন তৃণমূল শ্রমিক কমিটি। তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড কর্মচারী ইউনিয়ন রয়েছে, তাদের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে। তাদের প্রায় 7 দফা দাবি, তার মধ্যে সিকিউরিটি এবং লেবারদের মিনিমাম ওয়েজ যেটা গভর্নমেন্ট নির্ধারিত রয়েছে সেটা দেওয়ার দাবি, আমরা সেটা কনসিডার করার পথে রয়েছি। আর দ্বিতীয়ত তারা বলেছে যে ব্যয় সংকোচ করবার কিছু প্রস্তাব দিয়েছে, আমরা সেটার দিকে লক্ষ্য রাখছি। তৃতীয়ত তাদের প্রমোশনাল কিছু কেস রয়েছে, সেগুলো যাতে করা যায় সে ব্যাপারে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। এবং 1091 মেমো নম্বরে যেখানে কন্ট্রাকচুয়াল স্টাফদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে, সেই মর্মে আমরা ডিপার্টমেন্টকে চিঠি করেছি, ফিনান্সে ফাইল হয়েছে। আমরা তদবির করব যাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চুক্তিভিত্তিক কর্মচারীরাও সেটা পেতে পারে। আরও তারা প্রসঙ্গক্রমে কিছু দাবিদার এজেন্সি থেকে রিক্রুট যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের আইডেন্টি কার্ডের ব্যবস্থা, সিকিউরিটি লেবারদের যদি কেউ মারা যায় তার পরিবার যাতে 1 লক্ষ কিছু টাকা পেতে পারে সেটা দেখার জন্য বলেছে। এ ধরনের কিছু প্রস্তাব দিয়েছে, আমরা প্রস্তাবগুলো বিবেচনা করে বোর্ড মিটিংয়ে তুলব, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা তাদেরকে জানিয়ে দেব।